হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম দ্য লিজেন্ড অফ সেফ। তার আগে মুভিটির কাহিনী সংক্ষেপে বলে নেই। একটি ছেলে ছোট একটা হোটেলের সেফ থেকে চায়নার সবচেয়ে বড় সেফ হয়ে যায়। তো কিভাবে সেই চায়নার সবচেয়ে বড় সেফ হয় সেই ঘটনাটি এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো মুভির শুরুতে আমরা একটা লোককে বলতে শুনি এক সময় চায়নাতে বিদেশিরা আক্রমণ করে এবং চায়নার ঐতিহাসিক বাড়িঘর ভেঙে ফেলে এবং চায়না সেফেরা বিখ্যাত হওয়ার কারণে সেফদেরও মেরে ফেলতে থাকে। তাই কিছু চায়না সেফেরা মিলে কুম্ফুসিকে এবং বিদেশিদের সাথে লড়াই করে এবং তাদেরকে তাড়িয়ে দেয়। এই জন্য বর্তমান বাদশা সেই শেফদের স্মরণ করার জন্য 12 বছর পর পর গোল্ড কিচেন নামে একটা অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানে যে প্রথম হবে তাকে কিলিং পদক দেওয়া হবে এবং সে আগামী 12 বছর চায়নার সবচেয়ে বড় সেফ হওয়ার পাশাপাশি তার কথা সকলকে মেনে চলতে হবে। তো তারপর আমাদের দুইটা সেফকে দেখানো হয়, এদের মধ্যে রান্নার প্রতিযোগিতা হচ্ছিল। তো এখানে এই সেফটি খুব একটি মাছ কেটে পিস পিস করে ফেলে। তো এরপর দ্বিতীয় সেফকে দেখানো হয়, সে একটি মাংসের পিস কাটতে গিয়ে চাকুটা একটা কাঠের মধ্যে আটকে ফেলে। এটা দেখে সেখানে থাকা লোকেরা হাসতে থাকে। তখন ছেলেটি বলতে থাকে, আমি কেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম? আমার ভালো হতো আমি যদি 2 সপ্তাহ আগে এই অনুষ্ঠান থেকে নামটি তুলে নিতাম। তো তারপর সিন কাট হয়ে সেই বোকা ছেলেটিকে দেখানো হয়। এই ছেলেটি মূলত আমাদের মুভির নায়ক, এর নাম জিল্লি। তো জিল্লি তার বাবার সাথে তাদের একটা হোটেলে কাজ করে। তো একদিন জিল্লির বাবার হোটেলে একজন কাস্টমার বলে, এই নুডলসটা কে বানিয়েছে? এটা তো গন্ধ করছে। এটা শুনে জিল্লির বাবা চলে আসে এবং সেই কাস্টমারকে তাড়া করে। তখন জিল্লি আসে এবং তার বাবাকে বলে, বাবা তুমি কেন এমন করো? তখন তার বাবা বলে, সে কেন আমার রান্নাকে খারাপ বলবে? তো এমন সময় জিল্লির বাবার হাত থেকে একটা বই পড়ে যায় এবং সেই বইটা জিল্লি তুলে নিতে চাইলে সেটা জিল্লিকে দেয় না। তখন জিল্লি বলে, বাবা এই বইটা বাচ্চাদের বই, এই বইটা আমাকে দিয়ে দাও, আমি রেখে দিই, তুমি কেন বারবার সেটা হাতে নিয়ে থাকো? এটা শুনে জিল্লির বাবা বলে, এটা বাচ্চাদের বই মোটেও না, এটা অনেক বড়দের বই, তুই বুঝবি না। তো এরপর সিন কাট হয় এবং জিল্লি আর জিল্লির বন্ধুকে দেখানো হয় তারা বাজারে যাওয়ার সময় একদল লোক সেই বাজারে হোটেলগুলো ভাঙচুর করতে থাকে। এটা দেখে জিল্লি তাদেরকে থামাতে চলে যায় এবং তাদের সাথে কিছুক্ষণ মারামারি করে। এমন সময় তাদের সামনে দুজন সুন্দরী মেয়ের সাথে অনেকগুলো সিপাহী আসে। যেটা দেখে জিল্লির বন্ধু বলে, এই সুন্দরী মেয়ে দুটোকে আমি দেখছি। মানে সে একটু ভাব নিতে চেয়েছিল, কিন্তু জিল্লির বন্ধুকে মেয়ে দুটি একটি লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। তো সেটা দেখে জিল্লি সেখানে থাকা একটা পাত্রের পচা পানি মেয়ে দুটির ওপর ঢেলে দেয়। এই সুযোগে মেয়ে দুটিকে আবারও জিল্লির বন্ধু মারতে যায়। তখনই আরেকটি ছেলে এসে আবারও লাথি মেরে আকাশে পাঠিয়ে দেয়। এরপর ছেলেটি বলতে থাকে যে এই শহরে রান্না পরিষ্কার করে করা হয় না, তাই এই শহরে সকল হোটেল বন্ধ করা হচ্ছে। এখানে যদি কেউ হোটেল খুলতে চায় তাহলে আমাদের কাছ থেকে রান্না শিখে তারপর হোটেল খুলতে হবে। তখন জিল্লি বলে, হয়তো বা আপনাদের মতো পরিষ্কার করে রান্না করা হয় না, কিন্তু আমাদের রান্না খেয়ে কারো পেট খারাপ হয় না। তখন সেখানে থাকা জিল্লি একটি মাইক্রোফোন নিয়ে তার হোটেলে আসা কাস্টমারদের ইন্টারভিউ নিতে থাকে। তো সেখানে দেখতে পারি আমরা সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে। তো এমন সময় এত মানুষের ভিড় দেখে জিল্লির বাবা চলে আসে। তো আমরা এখানে দেখতে পাই জিল্লির বাবা একটু পাগল টাইপের। তো তখন সেই ছেলেটি বলে, তোমরা যখন আমার কথা মানছো না, তাহলে সামনের মাসে শাহী আদালতে বিশ্ব রান্নার প্রতিযোগিতা হবে। তোমরা যদি সেখানে জিততে পারো তাহলে তোমাদেরকে আর বাধা দেওয়া হবে না, কিন্তু হেরে গেলে তোমাদের হোটেল ভেঙে ফেলা হবে। তো এটা শুনে কেন জানি জিল্লির বাবা সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তো কেন জিল্লির বাবা ভয় পেয়ে চলে গেল তা আমরা পরে জানতে পারবো। তো এটা শোনার পর জিল্লি বলতে থাকে, ওকে আমরা অবশ্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব, কিন্তু কে যাবে সেই অনুষ্ঠানে এটা নিয়ে তাদের মধ্যে একটা মিটিং হয়, কিন্তু কে রাজি হয় না। তখন কোনো উপায় না পেয়ে জিল্লি রাজি হয়ে যায়, কিন্তু জিল্লিও ভয় পায় কারণ সে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং সে তার বাবা ছাড়া আর কারোর সাথে রান্নাও করেনি। তখন সেখানে থাকা একটা হিজলা বলতে থাকে, সমস্যা নাই, আমার কাছে একটা দারুণ মশলা আছে যেটা রান্নার মধ্যে দিলে খাবারের স্বাদ 100 গুণ বেড়ে যাবে। তো এর পরবর্তী সিনে আমরা একটি মেয়েকে দেখতে পারি, এর নাম মল্লিকা। মল্লিকা বর্তমানে সবচেয়ে বড় সেফ। সে এই অনুষ্ঠানের মাধ্যমে মল্লিকা প্রথম হয়েছিল এবং মল্লিকা নির্দেশে জিল্লিদের শহরে ভাঙচুর করা হয়েছিল। এখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে জিল্লি শহরে ভাঙচুর করতে গিয়েছিল, এর নাম বাইজু। তো এরপরে সিনে আমরা আবারও জিল্লি এবং জিল্লির বন্ধুকে দেখতে পাই। তারা রাজমহলে যাওয়ার সময় গেটের পাহারাদার তাদেরকে আটকিয়ে দেয়। তখন জিল্লির বন্ধু বলে, আমরা হলাম বিখ্যাত সেফ, আমাদের কেন আটকাচ্ছ? আমরা এখানে রান্না করতে এসেছি। এটা শুনে পাহারাদারটি বলে, তোমরা কি জানো না এখানে অংশগ্রহণ করতে হলে একটা সোনার চামচ প্রয়োজন হয়? এটা শুনে জিল্লি এবং জিল্লির বন্ধু সেখান থেকে চলে আসে এবং তারা একটা চামচ খুঁজতে থাকে। এমন সময় একটা মেয়ের হাতে অনেকগুলো চামচ দেখতে পায়। এই মেয়েটির নাম ইয়ংকি। এই মেয়েটি এই মুভির নায়িকা। তো নামটা কঠিন হওয়ার কারণে আমি বারবার নায়িকা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এরপর মেয়েটিকে ফলো করে জিল্লু এবং জিল্লুর বন্ধু মেয়েটির বাসার ঠিকানা খুঁজে পায়। তো তারা চুপি চুপি ঘরের ভিতরে ঢুকতে যাবে এমন সময় একটা আওয়াজ পায় এবং তারা তাকাতে দেখে যে আমাদের নায়িকা সেখানে গোসল করছে। তো এটা দেখার পর তারা যখন আরেকটু ভিতরে যায় এবং চামচটা চুরি করতে যায়, তখনই জিল্লির বন্ধুর সাথে একটা পাত্র ভেজে সেখান থেকে পড়ে যাওয়ার সময় জিল্লি পাত্রটি ধরে রেখে দেয় এবং সেখানে চুপটি করে দাঁড়িয়ে পড়ে। তো এমন সময় তাদের পিছন থেকে একটা চোর এসে বলে, তোমরাও কি আমার মতো চুরি করছো? তো এটা শুনে জিল্লি এবং জিল্লির বন্ধু এই চোরটিকে ধরে ফেলে। তো এদের আওয়াজ শুনে এখানে নায়িকা চলে আসে। এরপর নায়িকা জিজ্ঞেস করে, তোমরা কে? এটা শুনে জুবা মানে আমাদের নায়কের বন্ধু বলে, আমরা এই রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি এবং আমরা এই রাজমহলটি দেখার সময় এই চোরটিকে ধরে ফেলি। তখন নায়িকা বলে, ধন্যবাদ। এটা শুনে জুবা বলে, আমাদের ধন্যবাদ দেওয়া দরকার নাই, তুমি কি তোমার ওই চামচটা আমাকে দিতে পারবে? নায়িকা বলে, কোন চামচ? তখন জুবা বলে, তোমার কাছে অনেকগুলো সোনার চামচ দেখছি, ওখান থেকে একটা চামচ আমাদের লাগবে। এরপরে নায়িকা সেখান থেকে একটি চামচ এদেরকে দিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে আসে। এরপর তারা সেই অনুষ্ঠানে ঢুকতে যাবে এমন সময়
তারা দেখতে পারে যে এখানে চেক করা হচ্ছে কেউ বাইরে থেকে মশলা নিয়ে আসছে কিনা। এটা দেখে জিল্লি ভয় পেয়ে যায়, কারণ তারা একটা হিজড়ার কাছ থেকে একটা মশলা নিয়ে আসছিল। এটা দেখার পর জুবা এই মশলার শিশিটি জিল্লির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর পাহারাদারটি চেক করতে এসে দেখতে পারে এখানে কোনো মশলা নেই, শুধু খালি শিশিটি পড়ে আছে। এটা দেখে জুবা একটু অবাক হয়ে যায়। তারপর তারা ভিতরে যেতে জুবা জিজ্ঞেস করে, কিরে মশলাটা কই রেখেছিস? তখন জিল্লি বলে, এটা আমার প্যান্টের ভিতরে পড়ে গেছে। তো একটু পরে জিল্লির প্যান্টের ভিতরে চুলকানি শুরু হয়। তো এরপর সেখানে মল্লিকা আসে এবং জিল্লিকে বলে, তোমরা কি রেডি? মনে রেখো, তোমরা যদি হেরে যাও তাহলে কিন্তু তোমাদের হোটেল ভেঙে ফেলা হবে। এরপর জিল্লি বলে, আচ্ছা দেখা যাক কি হয়। তো এরপর আমরা সেফ বাইজু এবং সেফ সিকিং নামে একটা সেফের মধ্যে লড়াই করতে দেখি। তো তারা রান্না শুরু করে এবং একটু পরে সিকিং এর মুখ দিয়ে রক্ত বের হয়, এর ফলে সে হেরে যায়। এখানে তার মুখ দিয়ে কেন রক্ত বের হলো সেটা আমাদেরকে দেখানো হয় না। তো এরপর আমরা বাইজুর দুই বোন এবং এক বডি বিল্ডারের মধ্যে লড়াই করতে দেখি। তো প্রথমে সবকিছু ভালো চলছিল, কিন্তু একটু পরে যখন মেয়ে দুটি শশার কামড় দেওয়ার ভাঙ ধরে তখনই বডি বিল্ডার মাটিতে পড়ে যায়। এখানে কেন পড়ে গেল সেটা আমাদের বলা হয়নি এবং আমরা বুঝতে পারিনি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। তো এরপর আমাদের এই মুভির প্রথম সিন দেখানো হয়, যেখানে জিল্লি আর মিয়ামোটোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। তো আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, আমাদের জিলি মাংস কাটতে পারেনি। ওইদিকে দেখতে পারে মিয়ামোটা সুন্দর একটি মাছ দিয়ে একটা সুন্দর খাবার তৈরি করে রাজার সামনে পেশ করেছে। তখন জিল্লি চোখ বন্ধ করে ভাবতে থাকে তার বাবার সাথে রান্না করা সেই মুহূর্তগুলা, এবং চোখ খোলার পর দেখতে পারে মিয়ামোটার সামনে একটা মাছের মাথা পড়ে আছে। তো এরপর জিলি মিয়ামোটার কাছে সেই মাছের মাথাটি চায়। তখন সবাই হাসতে থাকে এবং বলতে থাকে এই মাছের মাথাটা দিয়ে জিল্লি কি করবে। তো এরপর দেখতে পায় জিল্লি কুমফুর মাধ্যমে আগুন জ্বালিয়ে সুন্দর একটি মাছের স্যুপ তৈরি করে। তো এরপরে মিয়ামোটার রেসিপিটি দেওয়া হয়, সেটা খেয়ে রাজা খুব পছন্দ করে। তো এরপর আমাদের জিল্লির স্যুপটা দেওয়া হয়। তো রাজা সেটি খেয়ে খুবই খুশি হয় এবং বলতে থাকে এটি একটা নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হয়েছে, যার ফলে এর স্বাদটা খুব অসাধারণ হয়েছে। তো এরপর জিল্লিকে বিজয় ঘোষণা করা হয়। তো এরপর আমাদের বলা হয় যে আস্তে আস্তে জিল্লি সকল ধাপ পেরিয়ে ফাইনালে চলে এসেছে এবং ফাইনালে দুজন চলে এসেছে, একজন হলো বাইজু আর একজন হলো জিল্লি। তো এরপর জিল্লি নায়িকার কাছে জানতে চায় বাইজুর সম্পর্কে। তখন নায়িকা বলতে থাকে বাইজু রানী মল্লিকার গোলাম, ছোটবেলায় বাইজুকে মল্লিকা তুলে নিয়ে এসেছে এবং তার স্মৃতি মুছে দিয়েছে। বর্তমানে বাইজু পাক দুনিয়ার সবচেয়ে বড় সেফদের একজন। তো এরপর সিন কাট হয় এবং নায়িকা এবং জিল্লিকে দেখানো হয় তারা রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পায় কিছু লোক একটা ডাস্টবিন থেকে খাবার তুলে নিচ্ছে এবং সেই খাবারগুলো কাঁচা ছিল, যার কারণে জিল্লি এবং নায়িকা মিলে তাদের জন্য খাবারটি রান্না করে তৈরি করে। তো এরপর আমাদের বাইজুকে দেখানো হয় সে জিল্লি বানানো খাবারের গন্ধ পেয়ে রাস্তায় চলে আসে। তখন বাইজু বলে, তুমি এদেরকে কেন পচা খাবারগুলো খাওয়াচ্ছ? এটা শুনে জিল্লি বলে, এটা মোটে পচা খাবার না, তুমি কে টেস্ট করে দেখতে পারো। তো এরপর বাইজু সেখান থেকে একটা খাবার চেখে দেখতে গিয়ে বুঝতে পারে খাবারটা অনেক টেস্টি হয়েছে। তো এটা দেখার পর বাইজু জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর করে খাবার কিভাবে তৈরি করলে? জিল্লি বলে, খাবার তৈরি করতে হলে অবশ্যই সেটাকে ভালোবেসে তৈরি করতে হয়, তাহলে খাবার এমনিতেই টেস্টি হয়। এরপর দেখতে পারি বাইজুর বোন এদেরকে দেখে ফেলে এবং এটি গিয়ে মল্লিকাকে বলে দেয়। তো কিছুক্ষণ পর দেখতে পারি বাইজু এবং জিল্লিকে মল্লিকা গুন্ডা পাঠিয়ে দিছে মারার জন্য। তো এরপর তারা অনেকক্ষণ লড়াই করতে থাকে। এমন সময় বাইজু একটি ঘুষি খেয়ে সেখানে পড়ে যায়, পর সেখানে সিন কাট হয়ে যায়। তো এরপর দেখতে পারি বাইজু এবং জিল্লি শুয়ে আছে। এমন সময় জিল্লির বাবা সেখানে আসলে বাইজু তাকে দেখে বলে, গুরুজি আমি আপনাকে চিনতে পেরেছি, আগে আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তো তখন জুবা বলে ওঠে, আরে এটা তো আমাদের ওয়াং কাকা, তুমি ওয়াং কাকাকে গুরুজি বলছো কেন? তারপর বাইজু আসল ঘটনা বলতে থাকে। বাইজু বলে, এনার আসল নাম হানিও। তখন জুবা অবাক হয়ে যায় এবং আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তখন আমরা দেখতে পারি জিল্লির বাবা এক সময় বিখ্যাত শেফ ছিল এবং বাইজু তার শিষ্য ছিল। একদিন সে রাজার জন্য খাবার বানিয়ে নিয়ে গেলে রাজা খেয়ে দেখে একদম বাজে হয়েছে। এরপর রাজা সেখান থেকে বাইজুর বাবাকে তাড়িয়ে দেয় এবং আমরা দেখতে পারি মল্লিকা এখানে সেই খাবারের মধ্যে কি একটা মিশিয়েছিল, যার ফলে খাবারটির স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল। এই ঘটনার পর জিল্লির বাবা পাগল হয়ে যায় এবং মল্লিকা বাইজুকে আটকে একটা ওষুধ খেয়ে তার স্মৃতি ভুলিয়ে দেয়। তো এরপরের সিনে আমরা বাইজুকে দেখতে পাই সে মদ খেতে খেতে হাঁটছিল। এমন সময় সে দেখতে পারে জিল্লি বসে আছে। এটা দেখে বাইজু বলে, তুমি ঠিক হয়ে গেছো? তো তখন বলে, দাদা গতকাল গুন্ডাগুলো কি মার যে দিল, মরতে মরতে বেঁচে গেছি। বাইজু বলে, আরে ওটা গতকাল নয়, তুমি কয়েকদিন ধরে কুমাইছিলে। তো তখন ইয়ং কিং এবং জুবা চলে আসে। এরপর জিল্লি বলে, দাদা তো আমরা এখন কি করব বলো তো? তখন বাইজু বলে, আমি তোমার দাদা হই এটা তুমি জানলে কিভাবে? জিল্লি বলে, আমি গতকাল একটা স্বপ্নে দেখছিলাম যে তুমি আমার বাবাকে গুরুদ্বীপ বলছিলা। তো তখন বাইজু বলে, এটা স্বপ্ন না, এটা বাস্তব ছিল। এমন সময় সেখান থেকে একটা বাচ্চা বলতে থাকে, জিল্লি আর বাইজু ফাইনালে উপস্থিত না হওয়ার কারণে রাজা আবারও মল্লিকাকে বিজয় ঘোষণা করেছে। তখন নায়িকা বলতে থাকে, মল্লিকা আসলে এটাই চেয়েছিল, যাতে তোমরা এই অনুষ্ঠানে না যেতে পারো এবং সে আবারও বিজয় হতে পারে। তখন জিল্লি বলে ওঠে, আমরা আবারও শহরে যাব এবং মল্লিকাকে চ্যালেঞ্জ জানাবো। তো এরপর বাইজু বলে, কিন্তু আমি তো সবকিছু ভুলে গেছি। তো তারপর আমরা দেখতে পারি সেখানে জিল্লির বাবা আসে এবং সেখানে একটি বই নিয়ে আসে। এই বইটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখন জেলির বন্ধু বলে, ওয়াং কাকা এটা তো বাচ্চাদের বই, এটা কেন নিয়ে আসছে এখানে?
তখনই বাতাস এসে এই বইটি উল্টাতে থাকে। নায়িকা থেকে বুঝতে পারে এটা কুমফু রান্নার বই। তো এরপর জিল্লি বলে এটা আমাকে বাবা শিখিয়েছিল, কিন্তু আমি এটা বাচ্চাদের বই মনে করে আমি ভালো করে শিখিনি। তো এরপর জিল্লি এবং বাইজু এই বইটি দেখে দেখে অনেক ট্রেনিং করে এবং রান্না শিখে, সাথে কুমফু শিখে নেয়। এরপর আমরা দেখতে পারি রাজার সামনে মল্লিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে বাইজু এবং জিল্লি। আমরা দেখতে পারি তারা এখানে রান্না শুরু করেছে। কোন সময় আমাদের নায়িকা বলে ওঠে, তুমি যদি এখান থেকে হেরে যাও তাহলে কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। মানে এখানে বিরাট কোহলির বইয়ের মতো বিরাট কোহলিকে উৎসাহ দিচ্ছে। তো এরপর খাবার রান্না করা শেষ হয় এবং আমরা দেখতে পারি মল্লিকা একটি খাবার তৈরি করছে, যেটার মধ্যে রয়েছে হাতির মাংস, সিংহের কলিজা এবং আরো অনেক কিছু বলতে থাকে। তো এই খাবারটি যখন রাজা খায়, খেয়ে অনেকটা মজা পায় এবং মল্লিকাকে কিছু মুদ্রা দিতে বলে। তো এরপর আমরা জিলির খাবার দেখতে পাই, সে তার হোটেলের বিখ্যাত খাবার কাবাব তৈরি করেছে। তো রাজা এই কাবাবটি খেয়ে অনেক মজা পায় এবং বলতে থাকে এটা কত রকমের হয়ে থাকে। তখন জিল্লি বলে, বাদশা এটা খাসির কাবাব, গরুর কাবাব, কুত্তার কাবাব, অনেক রকমের হয়ে থাকে, আপনি কোনটা খেতে চান আমি সেটা এনে দিব। তখন বাদশা বলে চলো আগে খাবারটা খেয়ে আসি। এরপর আমাদের নায়িকার বাবা বলে ওঠে, তাহলে বাদশা আমাদের এবারের চ্যাম্পিয়ন কে হবে, কিলিং পদক কাকে দিবেন? তখন বাদশা বলে অবশ্যই জিল্লি আর তার ভাইকে দেব। এটা শুনে মল্লিকা কাঁদতে থাকে। তো তখন বাদশা সিপাহীদের বলে একে নিয়ে যাও এবং জেলে বন্দি করো, এর বিচার আমি পরে করব। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি জিল্লি আর তার বাবা মিলে আবারও হোটেল খুলেছে এবং এভাবে মুভিটি হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো? মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিবে। আমি এরপরে এর সাথে ভালো ভালো মুভি তোমাদের উপহার দিব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।